কল্পনা করুন, চোখের পলক ফেলার আগেই কি মহাকালের হাজার বছরের পথ পাড়ি দেওয়া সম্ভব? অজর পানি গড়িয়ে পড়ার আগেই কি 7 আসমান, জান্নাত, জাহান্নাম এবং আরশে আজিম ঘুরে আসা কোনো মানব সন্তানের পক্ষে সম্ভব? হ্যাঁ, ইতিহাস সাক্ষী। এমনই এক অসম্ভব ঘটনা বাস্তবে ঘটেছিল। সেই রাতে স্বয়ং আল্লাহ তাআলা মহাবিশ্বের সময়কে যেন থামিয়ে দিয়ে তার প্রিয় হাবিবকে নিজের সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন, যেখানে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামও এক পর্যায়ের পর আর সামনে যাওয়ার সাহস পাননি। সেখানেই পৌঁছেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহিমান্বিত রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য জান্নাতকে সাজানোর নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবি নিজের হাত থেকে নামিয়ে রাখে। আর ইসরাফিলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য তার দায়িত্ব থেকে বিরত থাকে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য রূহ কব্জ করা থেকে হাত গুটিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে বলে দাও, সে যেন জান্নাতকে সুন্দরভাবে সুসজ্জিত করে। আর জাহান্নামের ফেরেশতা মালিককে বলে দাও, সে যেন দখের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহগুলো যারা বিচরণ করছে তাদের বলে দাও, তারা যেন পথ থেকে সরে দাঁড়ায়। আর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত কবর রয়েছে, সাময়িক সময়ের জন্য তাদের কবরের আযাব দূরে নাও। চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে গেল। অতঃপর সেদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজের কক্ষে বিশ্রামে ছিলেন। রাত যখন গভীর হলো, তখন হঠাৎ দুইজন ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম এবং হযরত মিকাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নুরানি বেশে পৃথিবীতে নেমে আসলেন। অতঃপর তারা উম্মে হানির ঘরের ছাদ উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি সম্মানের সঙ্গে জাগ্রত করলেন। এরপর তাকে প্রথমে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন এবং তারপর জমজম কূপের পাশে শুইয়ে দিলেন। ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ তার বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে আনলেন। তারপর জমজমের পবিত্র পানি দিয়ে সেটিকে ধুয়ে পরিষ্কার করলেন। এ প্রক্রিয়ায় তার হৃদয়ের ঈমান এবং হিকমত সঞ্চার করে সেটিকে পুনরায় যথাস্থানে স্থাপন করলেন। এ কাজের মূল উদ্দেশ্য ছিল তাকে ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার উপযুক্ত করে তোলা, আল্লাহ তাআলার দর্শনের জন্য শক্তি দান করা এবং আল্লাহর কালাম শ্রবণ করার ক্ষমতা অর্জনে সক্ষম করা। এরপর বুরাক নামক এক বিশেষ বাহনকে আনা হলো। হাদিস অনুযায়ী বুরাক ছিল জান্নাতের এক অনন্য প্রাণী, যার আকার ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়, আর এর গতি ছিল অবিশ্বাস্য। এর এক একটি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমানা অতিক্রম করত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পিঠে আরোহণ করতে প্রস্তুত হলেন, তখন বুরাক কিছুটা অস্বস্তি প্রকাশ করে নাড়াচাড়া করতে লাগলো। এটা দেখে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো আজ তোমার পিঠে কে আরোহণ করছেন? তোমার পিঠে এখন যিনি সওয়ার হচ্ছেন, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সম্মানিত কোনো বান্দা তোমার পিঠে আগে কখনো সওয়ার হননি। জিব্রাইল আলাইহিসসালামের এই কথা শুনে বুরাক লজ্জায় অবনত হয়ে পড়ল এবং তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বায়তুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তার সাথে ছিলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম এবং হযরত মিকাইল আলাইহিসসালাম। যাত্রাপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃদ্ধার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। সেই বৃদ্ধা তাকে ডাক দিল। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি এগিয়ে যান, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরো কিছুক্ষণ পর একজন বৃদ্ধ পুরুষের সাথে দেখা হলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম আবার বললেন, হে নবী, আপনি আপনার পথেই চলুন, তার দিকে মনোযোগ দেবেন না। এরপর কিছুদূর এগিয়ে একটি দলের সাথে তার সাক্ষাৎ হলো। তারা তাকে সম্বোধন করে বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা হাশিরু। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। পরে দলটি চলে গেলে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, যে বৃদ্ধাকে আপনি প্রথমে দেখেছিলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা যেমন বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছে, তেমনি দুনিয়ার সময় শেষের দিকে এর আয়ু খুবই অল্প। যে বৃদ্ধ পুরুষকে আপনি দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয় উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে এবং যারা আপনাকে সালাম দিয়েছেন, তারা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যাত্রা শুরু করলেন। পথিমধ্যে তিনি একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে লম্বা তামার নখ ছিল। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল আঁচড়ে ক্ষতবিক্ষত করে তুলছিল।
এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা এবং এভাবে নিজেদের কেন কষ্ট দিচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সব লোক যারা দুনিয়াতে গীবত করত। তারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াতো এবং তাদের পেছনে নিন্দা করত। এজন্য আজ তাদের এমন শাস্তি দেওয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও এগিয়ে চললেন। কিছুদূর যাওয়ার পর তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন যে রক্তের নদীতে ডুবেছিল। লোকটি নদীর মাঝখানে পড়ে পাথরের টুকরো লোকমার মতো গিলে খাচ্ছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকটি কে এবং এর এই শাস্তির কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এই ব্যক্তি দুনিয়াতে সুদ খেয়ে জীবিকা নির্বাহ করত। সে মানুষের পরিশ্রমের ফসল অবৈধভাবে আত্মসাৎ করত। এ কারণেই তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন। একদল লোকের মাথা বিশাল পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, আর মুহূর্তের মধ্যে সেই মাথা আবারও আগের অবস্থায় ফিরে আসছিল। এরপর পুনরায় তাদের মাথায় আবারও পাথর মারা হচ্ছিল। এই চক্রটি বারবার চলতে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা দুনিয়াতে ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। তাদের এই শাস্তি তাদের গাফিলাতের কারণে হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কিছু দূর এগিয়ে গেলেন। এবার তিনি এক ভিন্ন দৃশ্য দেখতে পেলেন। একদল নারী পুরুষের সামনে দুটি পাতিল রাখা ছিল। একটিতে সুস্বাদু ভালোভাবে রান্না করা গোশত, আর অন্যটিতে ছিল কাঁচা ও পচা গোশত। কিন্তু লোকগুলো রান্না করা সুস্বাদু গোশত উপেক্ষা করে কাঁচা এবং পচা গোশতগুলো খাচ্ছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এদের পরিচয় কি এবং এরা কেন এমন করছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই নারী ও পুরুষ যারা নিজেদের বৈধ স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত ছিল। হালাল সম্পর্ককে ছেড়ে দিয়ে তারা হারাম পন্থা অবলম্বন করেছিল। এজন্য তারা এই শাস্তি ভোগ করছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যাত্রা শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর তিনি একটি দৃশ্য দেখলেন যা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তিনি দেখলেন একটি তন্দুরের মতো চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনের মধ্যে উলঙ্গ নারী ও পুরুষরা ঘুরপাক খাচ্ছিল। তাদের থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল, আর তাদের লজ্জাস্থান কামড়াচ্ছিল বিষাক্ত সাপ ও বিচ্ছুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই নারী ও পুরুষ যারা বিয়ে না করেই ব্যভিচারে লিপ্ত ছিল। দুনিয়ায় তারা আল্লাহর বিধি লঙ্ঘন করে নিজেদের শরীরকে অপবিত্র করেছিল। এজন্য আজ তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কিছু দূর এগিয়ে আরেকটি অদ্ভুত দৃশ্য দেখলেন। এক ব্যক্তি বিশাল এক লাকড়ির বোঝা জমা করছিল। সেই বোঝা মাথায় তোলার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হচ্ছিল। কিন্তু এরপরেও সে বোঝাটি হালকা না করে আরও লাকড়ি এনে সেটিকে ভারী করে তুলছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, এই ব্যক্তি কেন এমন করছে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এই ব্যক্তি আপনার উম্মতের সেই ব্যক্তি যার উপর মানুষের হক ছিল, কিন্তু সে তা আদায় করতে পারেনি, বরং প্রতিনিয়ত নতুন ঋণ করে ঋণের বোঝা আরও ভারী করত। দুনিয়ার এই অন্যায় কাজের জন্য আজ সে এমন শাস্তি ভোগ করছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর যাওয়ার পর তিনি একদল লোককে দেখতে পেলেন যাদের জিহ্বা ধারালো কাঠি দিয়ে কাটা হচ্ছিল। কাটার পরপরই তাদের জিহ্বা আবারও আগের অবস্থায় ফিরে আসছিল, কিন্তু তারপর আবারও কাটা হচ্ছিল। এই প্রক্রিয়া বারবার চলতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ দৃশ্য দেখে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা এবং এদের কি অপরাধ? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা মানুষকে সৎ কাজের উপদেশ দিত, কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী কাজ করত না। তারা নিজেদের কথার সাথে কাজের মিল রাখত না। এজন্য তাদের এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক ঘটনার সাক্ষী হয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি বুরাককে সেই বিশেষ আংটার সাথে বেঁধে রাখতেন, যেখানে পূর্ববর্তী নবীগণও তাদের বাহন বেঁধে রাখতেন। কিছু কিছু বর্ণনা মতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজেই তার আঙ্গুল দিয়ে একটি পাথরকে ছিদ্র করেছিলেন এবং সেখানে বুরাকটি বেঁধে রাখা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে প্রবেশ করার পর প্রথমেই তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। এদিকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের আগমনের সম্মানে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামকে সেখানে একত্রিত করেছিলেন। সেই সাথে অসংখ্য ফেরেশতারাও সেখানে উপস্থিত ছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে সামনে এগিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী ও রাসূলদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করালেন। নামাজ শেষে তিনি বিভিন্ন নবী রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। তারা সবাই তাকে স্বাগত জানালেন, প্রশংসা করলেন এবং তার মর্তবা ও মর্যাদা উপলব্ধি করলেন। নামাজ শেষে যখন তিনি বাইতুল মাকদিস থেকে বের হলেন, তখন তার সামনে 3টি পেয়ালা উপস্থাপন করা হলো, একটি পানির, একটি দুধের এবং একটি শরাবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকেই বেছে নিয়েছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, আর আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। এরপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা শুরু করলেন।